আপনার হাজবেন্ডের নাম, স্বামীর নাম কি? তোরাবালি। আপনি আপনার বাবার নাম বলছেন আব্দুল কাদের। এখন আপনি যদি নিশ্চিত হন যে না আব্দুল কাদেরই আমার বাবা, তোরাবালি নামে কাউকে আমি চিনি না, তাহলে ঘটনা মিলে নাই। আর যদি ছিলেন, আমার তো মনে নাই, আপনার মনে নাই? বইনের মুখটা বেশি মনে নাই। আপনি চিনছেন? আমি তো কইছি আমার বই আসলা একজন বড়। আজকে আমরা পারভিনের আপডেট ভিডিও করছি এবং আমি কথা বাড়াবো না, আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাহ, অনেক মানুষ। পারভিন কোথায়? ও ভালো আছেন আপনি? না আপনাকে কোন রকম লাগতেছে আজকে? তো পারভিন আপনি, আচ্ছা যারা আসছে এদের সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, আপনাদের পরিচয়। আপনি আসছেন, আপনি পারভিনের মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার ভাই? আমার নাম সায়রা। সায়রা, আচ্ছা। আপনার পরিচয় ভাই? আমার নাম বাহার। বাহার, আপনি কি হন? ওনার ভাই। ভাই মানে পরবর্তীতে যার যে না, সঙ্গে প্রথম যে আপনার হারানোর দিকে ছিল, এরপরে আমার বাড়িতে আসার পরে যাই হোক, ওই হারানোর পরে যা যা লালন পালন হ্যাঁ, করেছেন, হ্যাঁ, আমার আমার ভাই ভাই। আপনি। আচ্ছা, আপনি? আমি খালাতো বোন না। খালাতো বোন। ওনার সম্পর্কে কি হয়? খালাতো বোন। আর আপনি? ভাই। আপন ভাই বলতে? আচ্ছা, আপন ভাই বলতে পরবর্তীতে ভাই আর কি, সেটাই না। আপন ভাই শুনতে ভালো লাগছে আমার। আর উনি কে? বাতিজা। ও, আপনার সন্তান? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার নাম কি? স্বপন। স্বপন। ওনার সম্পর্কে জানতেন আগে থেকে যে এরকম উনি আসতেছে আমাদের অনুষ্ঠানে বা এরকম কোনো কিছু? আপনার ইউটিউব আমি সবসময় দেখি, আপনার এটা আমি সবসময় দেখি। হ্যাঁ। সবসময় আপনারটা দেখি। দেখ, আপনারা সবাই খুশি মুডে আছেন। আমি শুনছি নাকি আপনারা আগেই চলে আসেন, এসে এখানে কোনো আবাসিক হোটেলে 4টার সময়। 4টার সময় এসে এখানে হোটেলে ছিলেন? সিলেট থেকে আসছেন। আপনাদের বাড়ি জানি কোথায় হলো পারভিন, একটু বলুন তো এবার বাড়ির ঠিকানাটা, যেখানে বর্তমানে আছেন। আমার স্বামীর বাড়ি শিসনি। হ্যাঁ, কোথায় এটা? গ্রাম শিসনি, সুসনি, দক্ষিণ সুনামগঞ্জ। দক্ষিণ সুনামগঞ্জ, ইউনিয়ন দরগাভাষা। ইউনিয়ন দরগাপাশা। আচ্ছা, এই যে উপজেলা শান্তিগঞ্জ। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উত্তরপাড়া গোবিন্দপুর 8 নম্বর ইউনিয়ন, জানিগাঁও, সুনামগঞ্জ। এটা কি? এটা আপনাদের বাড়ি? আর উনি যেটা বললেন সেটা হচ্ছে এটা আমার স্বামীর বাড়ি। আপনার হাজবেন্ড তো বোধহয় মারা গেছেন। না, মারা গেছেন না, আপনি বলেছিলেন আমাদের বেসিক ভিডিওতে। জি। তো আপনার ছেলে মেয়ে একজনই? আর জি না, আমার 3টা বাচ্চা। 3টা বাচ্চা? 2টা মেয়ে আর একটা ছেলে। একজনকে নিয়ে আসেন আজকে, না? বড় আচ্ছা, মেয়ে। ঠিক আছে। তো দেখা যাক, মূল বিষয় হচ্ছে যে এই সুনামগঞ্জ আর যারা আসতেছে এরাও তো বোধহয় ওই বৃহত্তর সিলেটই বলা চলে, না? হবিগঞ্জের। দেখা যাক কি হয়। এখন মূল কথা হচ্ছে যে দেখলে চিনবেন কাউকে? আমার তো এত তো মনে নাই। হ্যাঁ? এখন চিনতে আপনি পারি না। সংবাদটা জানছেন কবে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে? পাইছি আমি 22 তারিখ। 22 তারিখে। এরপর তোমার আমার কি অবস্থা বলো জানার পরে? তো অনেক খুশি হয়েছি। অনেক খুশি? জি। হ্যাঁ, তোমরা কেমন খুশি? আমরা অনেক খুশি হয়েছি। এখন যদি খুশি না। খুশি না? আপনাদের পরিবার থেকে তো ইনশাআল্লাহ মোটামুটি সব সমর্থন আছে, না? আমরা কোনো সমস্যা নেই। এটা ভালো আর কি, যে এটাই হোক আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। পরিবার হিসেবে মাইনে নিছি তখন। মাশাআল্লাহ, ওদের মাশাআল্লাহ। চেষ্টাই তো এটা তো। ওনারা আপনারই খোঁজ খবর দিচ্ছেন, না? প্রথম ওনাকে জানাইছিল কি? আপনাকে প্রথমে জানাইছে কি? তো আমার বাইরে। আপনি যে এরকম একটা অনুষ্ঠান আছে? দেখি তো সবসময়। আচ্ছা, আমরা দুইজনে দেখি তো। দেখি। আপনারা ভাই বোন, না? ও, খালাতো বোন। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো এখন মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে যারা দাবি করছেন ওনারাও আমাদের অফিসের আশেপাশে আছেন। আমরা ওনাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে সবকিছু মেলাবো যে আসলে কোনটা কোনটা মিলছে, কোনটা মেলে নাই, কেমনে ওনারা খবর পাইছেন, সমস্ত কিছু আমরা আজকে মেলানোর পরে তারপরে ওনার সামনাসামনি করবো। এখন উনি তারপরে দেখা শুনে যদি সেই সিদ্ধান্ত দিবে সেটাই ঠিক আছে। তো আমরা ওনাকে ভিতরে নিবো আর আপনাদেরকে একটু পাশের রুমে বসতে হবে, ঠিক আছে? ওকে, চলেন। বস। আপনি এখানে 10-15 মিনিট বসবেন। হ্যাঁ, আমাদের স্টুডিওটা লক অবস্থায় থাকবে। আমি যারা দাবি করছে আপনাকে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যাচ্ছি তৃতীয় ধাপে। এখানে দুই পক্ষের ঠিকানা দেওয়া আছে। বর্তমান ঠিকানা যেটা বলছে এটা হলো ফার্স্ট পার্টি, আর সেকেন্ড পার্টি যারা দাবি করেছেন তাদের ঠিকানা এখানে আছে। এখানে লিখে দিবা বর্তমান ঠিকানা বলতে কার বর্তমান ঠিকানা, ঠিক আছে? এখানে লিখে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে পারভিন। হ্যাঁ, আর পারভিনের পরিবার দাবি করা, এভাবে লিখে দিও, তাহলে জিনিসটা অনেক বুঝতে সমস্যা হয়। চলো, চলে আসছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব টেনশনে নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসে যান, বসে যান, যে যেখানে পারেন বসে যান। ভালো আছেন না? আচ্ছা, মুখ ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, যারা চেহারা দেখাতে চান তারা একটু মাস্কটা খুলেন, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আচ্ছা, আমি হ্যাঁ, আমি ধারাবাহিকভাবেই কথা বলবো, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। না ঠিক আছে, সমস্যা নাই, আমি ওর সাথে কথা বলি। কি নাম আপনার কাকি? আসিয়া খাতুন। আপনি মা দাবি করতেছেন? ও আচ্ছা, একটু বসেন, আমি সবার সাথে করে তারপর আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। আপনি হচ্ছেন আসিয়া খাতুন না? আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল? তোরাব আলী। এখানে বলতেছে পিতার নাম হচ্ছে মৃত আব্দুল কাদের। চাচার নাম ভাইয়া। এটা বাবার নাম তাহলে আব্দুল কাদের নামে কেউ আছে আপনাদের? কে? খালু। আচ্ছা, বাবার নাম তাহলে মেলে নাই। আচ্ছা, ঠিকানা ছিল হবিগঞ্জ। আপনাদের জেলা কোথায়? হবিগঞ্জে। এটা মিলছে। আচ্ছা আচ্ছা, ওনাকে এক কাজ করেন, না না ছেড়ে দিতে পারেন, আবার পারলে আমার পাশের রুম আছে ওখানে নিয়ে গেও হেঁটে চলে আসতে পারেন, বা নিচ থেকে ঘুরে আসতে পারেন। ভাই বোনের সংখ্যা 4 জন। হ্যাঁ, 4 জন। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, ছেলে মেয়ে কয়জন কাকি? 4 জন। কি নামগুলো একটু বলেন তো। ওগুলার নাম নাসিমা। আপনার ছেলে মেয়ের নাম? হ্যাঁ বলেন। এগুলার নাম নাসিমা, এগুলার নাম পারভিন, এগুলার নাম কুলসুম। হ্যাঁ, আর ও শাহজাহান মিয়া। শাহজাহান। পারভিন সে নিজে, অন্য বোনদের নাম মনে নাই। শাহজাহান নামে কেউ আসছে আজকে? আপনি ভাই? আপনি আপন ভাই? আচ্ছা, যাচ্ছি আপনার কাছে, দেখতে পাবেন। ভাই একটু বসেন, আপনারা চরম ভাবে আগ্রহ নিয়ে বসে আছেন, একটু সময় দেন আমাকে, ঠিক আছে? একটু বসেন প্লিজ। আচ্ছা, মামার নাম, আপনার মামার নাম কি ছিল? আমার নাম রশিদ, একজন রেজ্জাক। রশিদ বলতে পারছেন। স্মৃতি এবং হারানোর বিবরণ সব সামনাসামনি বসে আমি মিলাবো। আপনাদের বর্তমান ঠিকানা কোথায় হলো ভাই? তাহলে বর্তমান ঠিকানাটা বলেন। ধর্মগড় মেহেরগাঁও। হ্যাঁ, তারপর মাধবপুর থানা। ইউনিয়ন ধর্মঘর। ধর্মগড়, হ্যাঁ। থানা? থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। জেলা হবিগঞ্জ। এই যে আপনাদের ঠিকানা সব লেখা আছে এখানে। আচ্ছা, ভিডিওটা ফার্স্ট কে দেখছে আপনাদের মধ্যে প্রথম? ওই ভাই আসেনি তো, ভাই তো আচ্ছা, আপনাদের মধ্যে কে দেখছে? আমি দেখছি। আপনি দেখছেন? আচ্ছা, আপনাদের পরিচয়টা একটু নিয়ে নিন। আপনার পরিচয়? ভাইয়ের ভাবি শাহজাহানের বোন। আপনার ওয়াইফ। আচ্ছা, আপনার পরিচয়? এ বড় বোন। ও, আপনি তো তাহলে খালা হন, তাই না? না না, পারভিনের খালা হন তো। আমার বড়। ও আচ্ছা আচ্ছা, পারভিন। আপনি এনাদের হাই, দেখি কি অবস্থা, বড় কি বলতে চায়? আপনি আপনার ছেলে? ও আচ্ছা, ঠিক আছে, থাকুক, ওর মতো কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার পরিচয় একটু সোজা বসেন প্লিজ। আমি শাহজাহানের জেঠর, মানে যেটা তো বোন, যেটা তো বোন না, তাহলে এই যে বউয়ের বোন। বউয়ের বোন বলতে? এই যে শাহজাহানের বউ হচ্ছে আমার বোন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা 2 বোন তাহলে। জি আচ্ছা, তার মানে এখানে যেটা পাচ্ছি যে আপনারা ভাই বোন। জি। আপনার নামটা কি উনি বলতে পারে নাই? আপনার নাম বলতে পারেন? আপনার নাম কি? নামটা বলেন। নাসিমা। তাহলে নাসিমা শুধু শাহজাহানের নামটা বলতে পারছে। নাসিমা শাহজাহান এখানে আছে। এখন কাকি, আপনার মেয়েটা হারাইছিল কেমনে? আমার একটু বলেন তো ঘটনা। হারাইছে মনে 35 বছরে। হ্যাঁ, 35 বছর। কিন্তু কেমনে হারাইছে একটু বলেন তো। কেমনে হারাইছে? আমি তো এই সময় আমার স্বামী মরে গেছে গা, শুধু ইলা কিছু বড় আছে না, ইলা কিছু বড়। নাসিমা বড় না শাহজাহান বড়? আপনি বড়। আচ্ছা, তাহলে মানে আপনি কিছুটা জানেন। আপনি তো পারভিনের চেয়েও বড় বোধহয়। হ্যাঁ, সবার বড় আপনি। হ্যাঁ কত কষ্ট রে বাবার এই চলছি তান্ডে লইয়া। হ্যাঁ, এরপর দাও আমার বাইক না কো কিটা দেও তোমার মেয়ে হয়। ভাগনা বলছিল দাও তোমার মেয়ে। ভাগনার নাম কি? রফিকুল। রফিকুল রফিকুল বলছিল আপনার কাছ থেকে নিয়ে গিয়ে কাজে দিব। কাজে দিব। কোথায় দিব এটা বলছে? ওই কুলাউড়া জুরি কোলাউড়া। দিব। কোলাউড়া দিব। এটা কার কাছে দিব? কার কাছে দিব? দে কিছু বাসাত দিব। বাসায় দিব। হুম। আচ্ছা, তার আমি তো আর এই রফিকুল জানি কি না। বাঁচা আছে? আনেন নাই কেন আজকে? অসুস্থ না? জানে যে এরকম পাওয়া গেছে এত বছর পরে, 35 বছর পরে পাওয়া গেছে না? আচ্ছা, এখানে আমি যে ঘটনাটা পাইছি আপনারা একটু মিলান তো। আপনারা তো শুনছেন, ভিডিওটা তো দেখছেন। ভিডিওতে বলছে যে বাবা মারা গিয়েছিলেন বলে সংসারের অভাব থাকায় নানার বাসায় থাকতাম। নানার বাড়ি থাকতাম। মামার বাড়ি নানার বাড়ি একই তো কাহিনী। হ্যাঁ, থাকতে নাকি? থাকতাম। আচ্ছা, তারপর ওইখান থেকে মামার নাম হচ্ছে রফিক। আপনি কি একটু কি বলছিলেন, কে নিয়ে গেছে? রফিক। রফিক আপনার ভাই? না, তাহলে বনফুট বইনপুত। নিশ্চিন্তে। আচ্ছা, হে নিয়ে গিয়ে কোথায় দিছে? নিয়ে গিয়ে আরেক বাসার মধ্যে দিয়ে দিছে। দিয়ে দিছে। হ্যাঁ, তারপর
জুরি নিয়ে গেছে এই বাসা থেকে আড়াই গেছে হ্যাঁ ওদের সাথে গিয়ে আমরা আর কত চিনছে না। তো আপনারা যে হারাই গেল, হারা যাওয়ার পরে কি করছিলেন? অনেক কিছু তো খুঁজছে তো অনেক কি করছেন? যে বাসা থেকে হারাইছে না এই বাসার মধ্যে তো টুকাটুকি করছে দোকানটি করার পরে হ্যাঁ মাইক জ্বালাও জ্বালাও করছে পরে কইতা কই গেছে আমরা কই দেখতাম না। তো আপনারা থানা পুলিশ করেন নাই? পুলিশের কাছে যান নাই? তাই গেছি গেছিলেন? যাওয়ার পরে কি হয়েছিল? যাওয়ার পরে মামলা সরে নাই পরে এটা হইছে সবাইকে বলে সরে গেছে আচ্ছা, ওকে ধরেন, ওই যে ময়লা জিনিসপত্র নিয়ে নাচাটা করতেছে। হ্যাঁ, পুলিশের কাছে গেছিলেন কাকি? জিডি করছিলাম জিডি করছিলেন? আনসার জিডির কপি? জিডির কপি কই? শেষ করেছে আর তো জিডি করছিলেন কোন থানায় করছিলেন মনে আছে? মাধবপুর? আমরা তো শুধু আসলাম এসব। আচ্ছা এটা শুরু তো আচ্ছা আচ্ছা, মাধবপুর মাধবপুরে করছিলেন। ওকে, তো জিডি করার পরে পুলিশে কোনো স্টেপ নিছিল? নিছে কি নিছিল? নিচে ফলে তারা মিলে মিশে শেষ করে দিয়েছে। ও মিলেমিশে শেষ করে দিছে, নিজেরা মিলে। আর কি করব আমার শাশুড়ি বুঝাই দিছে যে আর পাই না কি করব। আচ্ছা, এ দূরে আপনি ভিডিওটা দেখছেন কাকি? দেখছি ভিডিও দেখে কি এটা আপনার মেয়ে মনে হয়, নাকি হেরা জোর করে কইছে এটা আপনার মেয়ে? না হ্যাঁ? দেখছেন এটা দেখে আপনি কি করছেন? বালা বাবারে কত বছর হয়েছে কত বছর হয়েছে না? 35 বছর। চেহারা দেখে কি মনে হয় এটা আপনার মেয়ে হইতে পারে? কোথায় কি আছে সে আজকে থাকুক থাকুক থাকুক, কোন সমস্যা, বাচ্চাদের না করতে নাই, ঠিক আছে, সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত খারাপ কিছু না করে। আচ্ছা ভাই, আপনি বলছেন আপনি সবার আগে দেখছেন ভিডিওটা, হ্যাঁ আপনার কাছে ভিডিওটা আসছে কিভাবে? আমার ভাবে ভিডিওটা যে আমার একজন বন্ধু আছেন মুক্তার কইরা নাম মাধবপুরের, হুম হুম এই ফোন দেওয়া বলছে তুমি ভিডিওটা দেখো, আমার ওই মোবাইল নাই, হ্যাঁ এখন দাও এই আমরা গ্রামের একজন হ্যাঁ এলো এসে মোবাইলটা আর কি দেখলাম, আচ্ছা দেখুন সবকিছু ঠিক আছে, একটা ওই মানে ঠিক নাই বাপের নামটা হ্যাঁ শাহজাহান আসিয়া হ্যাঁ আমার মার নাম, এই সবগুলো ঠিক আছে, আচ্ছা, এগুলো ঠিক আছে, কিন্তু শুধু বাবার নামটা ঠিক নাই। ঠিক নাই, বাবার মানে কালোর নাম। আমার সোর্সের কাছে যাই একটু, আরে ভাই একটু আমাকে বিস্তারিত বলেন যে কিভাবে কিভাবে ওনাকে রেজিস্টার করা গেছে। আসসালাম। হ্যাঁ, প্রথমে একজন লোক কমেন্টস করে, এখানে ওনার নাম হচ্ছে পলাশ ভাই সমর্থক গোষ্ঠী একটা, হুম হুম উনি লেখে কিবরিয়া ভাই সে আমার লোক, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো। হুম, এটা লিখছে, হ্যাঁ হুম, দেখে এটা আপনি একটু লেখার স্পষ্ট করে পরে- দেখেন, ভালো করে দেখেন। কোনটা এটা? এই যে পলাশ ভাই লিখছে, পলাশ ভাই সমর্থক গোষ্ঠী আইডি থেকে আসছে, কিভাবে ভাই আমাদের লোক, কিভাবে যাবো। হ্যাঁ, তারপর? তারপরে এই যে বাবু মানে সাদাত হোসেন নামে এক ভাই আছে, উনি আমার পরিচিত, হুম উনি আমার আইডিটা এটাকে মেনশন করে দিলে আমি কমেন্টটা দেখতে পারি, প্লাস ওনারা আমার আইডিতে মেসেঞ্জারে মানে আইডি লিংকটা সহ স্ক্রিনশট সব সমস্ত কিছু পাঠায়। হুম, আচ্ছা ফোন বন্ধ রাখেন ব্রাদার, ফোন বন্ধ রাখেন, ফোন প্লিজ। ভাইয়া পাঠায়, সাদাত হোসেন ভাইয়া পাঠায়, তারপরে তানভীর ভাইয়া পাঠায়, অনেক ভাইয়ারা পাঠায় এটা, তারপরে আজহার ভাই পাঠায়। হুম তো ওনাকে আমি নক করি, উনি রেসপন্স করে না, হুম মানে এখন পর্যন্ত আমাকে মেসেঞ্জারে রেসপন্স করেনি, এই যে ওনার আইডিটা। আচ্ছা, যেগুলো করে না ওটা বাদ দেন, আপনি যেটার মাধ্যমে আপনি পাইছেন ওইটা বলেন, কারণ সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ ভাইয়া তো আমার তো জানতে হবে যে এই আইডিটা উনি কিনা মূল, হ্যাঁ, তো ওনার আইডিতে যখন নক করছি তো উনি রেসপন্স করে না, এই যে দেখলাম যে সেম চেয়ারের লোক একজন আর একটা আইডি আছে, আচ্ছা, এই যে মিসবাউল বার পলাশ, আচ্ছা হ্যাঁ। উনিও মনে হয় একজন চেয়ারম্যান প্রার্থী, মানে ওনারই সমর্থক, নাম হচ্ছে রবিন, রবিন ভাই এই আইডিটা চালায়। রবিন ভাইকে কিন্তু মানে আমি কোনোভাবে রিচ করতে পারিনি, রিচ করছে এখানে একটা মহিলা রিচ করছে প্রথমে ওনাকে, মহিলাটার নাম হচ্ছে শারমিন আক্তার রবি, উনি এই ভদ্রলোকের চাচার থেকে এই পলাশ সাহেবের নাম্বার নেয়, নিলে পলাশ সাহেবের ভদ্রলোকের চাচাকে, কোন ভদ্রলোকের চাচা? এই যে আপনার এই যে দেখলেন চেয়ারম্যান, পলাশ চেয়ারম্যান, ওনার চাচার নাম্বার নেয়। কার কাছ থেকে নিয়েছে ওনার চাচার নাম্বার? ইউনিয়ন পরিষদ থেকে। আচ্ছা, নিয়েছে। এই যে এখানে লেখা আছে সুন্দর করে দেখেন, একটা ইউনিয়নের নামও দেওয়া আছে, ধর্মপুর ইউনিয়ন, 1 নং ধর্মপুর ইউনিয়নে আমরা যোগাযোগ করছি, করে ওনার নাম্বার আছে, ওনার চাচার নাম্বার নেই। কার চাচা? এই পলাশের? পলাশের চাচার নাম্বার নেই। নেওয়ার পরে চাচার নাম্বার নিলে আমরা চাচাকে ফোন দিই, চাচা বলে যে হ্যাঁ এই আইডিটাও, পরে ওনার থেকে ওই এই পলাশ সাহেবের নাম্বার নিলাম। আচ্ছা, তারপর? নাম্বার নিলে ওনাকে ফোন দিলাম, ভাই আপনি কমেন্টস করছেন, আপনি পারবেন না, পক্ষে চিনেন, কয় না ভাই আমি তো কমেন্টস করিনি, তাহলে এই আইডি থেকে একটা কমেন্ট আসলে কিভাবে, বলতেছে ভাই পলাশ সমর্থক গোষ্ঠী এই আইডিটা রবিন নামের একটা ছেলে চালায়। ও, পরে আমরা রবিন ভাইকে আমিও নাম্বারটা নিতে পারিনি, আচ্ছা ওই পলাশ সাহেবের থেকে আবার রুবিয়াপুর নাম্বারটা নিয়েছে, নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে বলছে ভাইয়া আপনি রবিনকে ফোন দেন, এটা হচ্ছে রবিন ভাইয়ের আইডি। আচ্ছা, রবিনকে ফোন দিচ্ছেন? হ্যাঁ, রবিন ভাইকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমার ভাই এই যে সাধারণ ভাই, তখন ভাই ওনার নাম্বারটা আমার কাছে। রবিন আপনাদের কি হয়? মামা লাগে গ্রাম সম্পর্কে মামা হয়, রবিনকে কন্ট্যাক্ট করেন। জি, আপনি কি হন ভাই, আপনার পরিচয়টা একটু দেন। ওই যে শাহজাহানের ছেলে ও, আপনার ছেলে, আচ্ছা আচ্ছা, সবাই একটু ফোনটা সাইলেন্ট রাখি। হ্যাঁ, ওকে। ও কই? কিচ্ছু করার নাই, এগুলো আমাদের দর্শকরা এগুলো দেখে অভ্যস্ত, এবং বাচ্চা কাচ্চাদের সাথে থাকলে কিছু করার নাই। মনে অসুস্থ, খুব অসুস্থ হয়ে গেছে। এই রবিন, আচ্ছা, জাস্ট এমনি কথা বললেই হবে। সবাই একটু দোয়া করবেন আপনারা। হ্যাঁ রবি ভাই খুব অসুস্থ।
ভিডিও কলে নেওয়া সম্ভব না? না ভিডিও অসুস্থ দিছে না। ওকে, লাউড স্পিকারে দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম রবিন ভাই, ভালো আছেন? আমি আজি কিবরিয়া বলছি। আচ্ছা, ভালো আছেন না? আমি শুনলাম আপনি অসুস্থ, দোয়া করি আপনার জন্য, আপনি সুস্থ হন দ্রুত। ও আচ্ছা, এই যে আপনি যে পারভিনকে চেনেন কিভাবে বলেন তো? আমার যে ভিডিওতে যে কমেন্টস করছেন কিভাবে চিনলেন? সে তো আমাদের গ্রামের, আমার থেকে 1-2 বছর 3 বছর বড় হবে। ওই আমি তো নিয়মিত অনলাইন থাকি। হ্যাঁ। আর এই গল্পটা আমি শুনছি অনেকের সাথে। আমাদের গ্রামে দেখা আছে, গ্রামটা ছোট কিন্তু সবার সাথে সবার প্রতিদিন দেখা হয়। আচ্ছা আচ্ছা। তারপর ওই গল্পটা সবার কাছে আমি শুনছি। ও আরবিনের যে ভাই, হ্যাঁ, আরবিনের ছোট বোন আমার বাইকনার কাছে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ জি ভাই, আমি একটা জিনিস আপনার কাছ থেকে একটু ক্লারিফাই হতে চাই। সেটা হলো যে এই যে আপনি যে সমর্থক গোষ্ঠী নামে একটা আইডি খুলছেন বোধহয়, না? আমাদের নেতা, হ্যাঁ, আমাদের নির্বাচন করছে এই আইডিটা আমি চালাই আর কি, ভাইয়ের নামে। আচ্ছা, তো ঠিক আছে, ওই আইডির মাধ্যমেই বোধহয় আপনি কমেন্টস করছিলেন, না? নির্বাচন গেছে পর একটু ঢুকতেছি না, পাসওয়ার্ডটা ভুলে যাবো, ঢোকার পরে এটাতে ফার্স্টে পাইছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার রবিন কিং নামে তোমাদের আবার আমি আপনি এটা শেয়ার করছি। আচ্ছা, এই যে আপনি পারভিনের ভাই কাউকে কি চেনেন? জি 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 শাহজাহান সাহেবকে চেনেন? জি জি, আমরা একই গ্রামে, পাশাপাশি বাড়ি। আজ একটু কথা বলেন তো, না দেখেন তো পরিচয় চেনেন কিনা। হ্যালো মামা। হ্যাঁ, মানে গেছে? হ্যাঁ হ্যাঁ আইছি। হ্যাঁ, গেছে। আম্মা আইছে, বোন আইছে, বাবু আইছে। হ্যাঁ বাবু মুক্তি চালাই, বাবু ভালো কোন দিকে? হ্যাঁ হ্যাঁ। বাবু আইছে। ঠিক আছে ঠিক আছে, আমি just দেখলাম যে চেনে কিনা, এটা ভেরিফাই করলাম। ঠিক আছে ভাই, তো আপনার বাড়ি কোথায় হলো, ঠিকানাটা একটু বলেন আমাদেরকে। আমার গ্রাম মেহেরগাঁও, মোড়াপাড়া, হুম পোস্ট অফিস ধর্মঘর, থানা মাধবপুর, জি, জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন আপনি, দোয়া করি আপনার জন্য, ভালো থাকেন। আচ্ছা, আপনিও ভালো থাকেন। জি জি, আসসালামু আলাইকুম। তো এখন যেটা হচ্ছে নিয়ম করে আমরা যেটা করব, আপনার মা যিনি তার সন্তান দাবি করে আসছে, তাকে আমরা নিব স্টুডিওতে, ভিতরে আছে পারভিন, সামনাসামনি বসুক, দেখে চেনে কিনা। আপনার নাম তো বলতে পারেনি, আপনাকেও নিতে পারি, যাকেই নিই না কেন উনি ভিতরে দিবে, আমরা ভিতরে বসে কথা বলে এটা আইডেন্টিফাই করবো যে উনি যা বলবে সেটাই। ঠিক আছে, আপনি কি হন? আমি আমার তালুক তো বোন, এই শাহজাহানের জ্যাঠস। তাই না? কারণ আমার মা টেনশন লাগতেছে? টেনশন কি? ওই আল্লাহর উনির অবস্থা, মানে আমার বোন বিয়া দিছি মানতে 30 বছর হইয়া গেছে গা। এই যে বাগনা, এই আমার মা ওই মেয়ের লাগি কানতে কানতে পারবিন। তাই না? কান্নাকাটি করতো? আমার খুব ভালোবাসে, মানে আমার পারবিনের মতন তুমি। ও বুঝছেন? কাকে আমি ডাকতেছি একটু পরে। হ্যাঁ বসেন, দেখা যাক কি হয়। কিছু কি শোনা গেছে? অনেকক্ষণ ধরে বসে রাখছি। হ্যাঁ জি জি। শোনা গেছে কিছু? শোনা যায়নি? আচ্ছা ঠিক আছে, বস। আপনার গল্পের যেই ব্যাপারটা ছিল, আপনি এখানে বলছিলেন যে বাবা মারা যাওয়ার পরে সংসারের অভাব থাকার কারণে আপনাকে কাজে দিয়েছিল একটা জায়গায়, না? আচ্ছা, তো কাজে দেওয়ার জন্যে আপনাকে কে নিয়ে গিয়েছিল আপনার বাড়ি থেকে, এটা কি মনে আছে? আমার বাড়ি থেকে তো আমি জানি যতটুকু। হ্যাঁ, আমি জানি তো লাইলি জানি। লাইলির বাসায় তো আপনি কাজ করতেন, জি, কিন্তু লাইলির বাসায় কি কেউ দিয়ে আসছে, এটা কি মনে আছে? আমার মনে নেই। এটা মনে নাই। লাইলি এবং ওনার স্বামী ডাক্তার ছিলেন, জি তাই না? আপনি বলছেন আপনার বাবার নাম মৃত আব্দুল কাদের, তাই না? এটা কি আপনি শতভাগ নিশ্চিত, নাকি একটু ওদিক ওদিক হলেও হতে পারে? একটু ভালো করে মনে করে দেখেন তো। তো আমি শুনছিলাম বাবা মারা গেছে। বাবা মারা গেছে এটা তো শুনছেন, সেটা বলছেন আপনি। এখন মারা যাওয়ার দেখতে আপনি চোখে দেখছেন? চোখে দেখছি কি কিতাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্দুল কাদের নাম ওনার, এটা কি আপনি কনফার্ম? আব্দুল কাদের নামটা শুনছেন? আচ্ছা, আপনার বর্তমান বয়স আপনি বলতেছেন 40 বছর। আপনার এনআইডি কার্ড যেটা আপনি করেছেন সেখানে আপনি জন্মসাল দেখিয়েছেন হচ্ছে 75 সাল, তাই না? 1975। আমার স্বামী কিছু বুকা দিতে আসলা, তাইনে বলাইয়া দিলাইছেন আমার বয়স। আচ্ছা, আইডেন্টি কার্ড করার সময়। আচ্ছা, সেই সময় আমার বড় মেয়ে ছোট আছিল, যে সময় আইডেন্টি কার্ড করছে। আচ্ছা, তো আজকে যদি পরিবার পান, আল্লাহ যদি মিলাই দেয়, সবকিছু ঠিকঠাক থাকে, দেখে যদি চিনতে পারেন বা সবকিছু জেনে যদি চিনতে পারেন, কেমন লাগবে? যাবেন? যাইমু, যাইতাম না এখানে। হ্যাঁ যাইমু। আচ্ছা,
ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি একজনকে নিয়ে আসবো, একটু দেখেন সামনাসামনি, দেখার পরে আপনার ভেতর থেকে যেটা আসে আপনি সেইটাই করেন। কোনো কিছু মাথায় রাখার, কারো কি কি ভাবতেছে না ভাবতেছে ওগুলো মাথায় রাখার দরকার নাই। হ্যাঁ বলো। হুম, আসেন, ওই যে যান। দাগ কি লাগানো হয়েছে না? জোরে বলেন কাকি, কি বলতেছেন? কেন ছিল দাগ? ও ছোট থাকতে রিস্কাতে ফিরে গেছি, রিক্সা থেকে পড়ে গেছিল? ফিরে গেছি। এটা বলছিলেন, দাগের কথা বলছিলেন ভিডিওতে, বলতে বেসিক ভিডিওতে বলছিলেন। আচ্ছা, বলছিলাম যে না, আপনারা এটা খাটাই লিছেন, কিন্তু আমরা প্রচার করি নাই। এটা কেমনে পড়ে গেছিল কাকি রিক্সা থেকে? স্বর্গের মধ্যে তোর রিস্কাটা খেলাকে তো কথা ফুলা ফিরিয়া নিচে ফিরে গেছি রিস্কাটা। সত্য? জি। কে হইতে পারে উনি? আমার আম্মা। কে হয় কাকি আপনার? আপনার ঝি? আপনারা কি আগে কথা বলছেন নাকি ভিডিওতে আসার আগে? দেখা সাক্ষাৎ হচ্ছে, হয় নাই? আচ্ছা, দেখেন কথাবার্তা বলেন। ওনার নাম হচ্ছে আসিয়া। আমার বাবা মারা গেছেন কিলা খান। ছোট থাকতে তুমি গেছো কিলা খান মরছেন কোন জায়গা থেকে? না রোগিলে আছেন না, ওটা মেরে আছে। কি রোগ আছে? রোগ টিভি কত জাত রোগ আছে না, কত ইয়ে করতে 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 কথা রোগীরে মেরেছে মেরেছে। এরপরে আমার ফেল হয়ে গেছিল জামালগঞ্জ। জামালগঞ্জ না কুলারা কুলাউড়া জুরি রোগীগুলো নিয়েছেন না তোরে রফিকুল খেয়ে নিয়েছেন, আমি এটা হইতে পারতাম না। জামালগঞ্জ শুধু আসলা এই সমকে জামালগঞ্জ তো জামালগঞ্জও আইসি আমি ও মহিলার সাথে। কার বাসায় দিয়েছিলেন? আপনার নাম কি ছিল? বাসা নাম চিনি নাম জানেন না? যার বাসায় দেওয়া হয়েছিল এই সম্পর্কে কি বলছিল কিছু, যে কার বাসায় দিতেছে এগুলো কিছু বলছিল রফিকুলে? কইছি আমি কার বাসা দিতেছ, আমার ওই পাশে বাড়ি বাসা। আচ্ছা, এবার আমি কই কুয়ানো জুড়ি, আমি কই বাবারি অত দূরে নিয়ে দিলে আমি আবিতে দেখতে পারবো, আমি লই আমি মাসে মাসে। আচ্ছা, তে আমি জানি আসছি যে সময় ওই সময় তারা দিকে জানি না আমার মেয়ে হয় গেছি তে কিটা হয়েছে ওই দিমু আইনা দিমু আন্তাজে হইল হইবনি এতে কইছে দিমু আইনা এটা কইছে। জিডি করছিল, জিডিটা নাই, হারাই ফেলছে। তো গাইছি তো গাইয়া তো আর পাইছি না। ওনাদের কথা অনুযায়ী ওনাদের মেয়ে হারানোর পর ওনারা জিডি করছে, হ্যাঁ, কিন্তু সেই জিডিটা নাই ওনাদের কাছে। তে আমার বোন কয়জন? দুইজন, পারবিন নাসিমা আর কুলসুম আর নাসু আর পারবিন। ভাই ভাই একজন না, শাহজাহান। চারজন হতে তোমরা। আর আমার মামারা কিতা কথা? কয়জন মামা? দুইজন। তে আমার আমি যে সময় আসছিলাম এই সময় আমার এক মামা কিতা কথা কাম করছে কিতা খান জমি লাঠি কুড়া বেচছে না, দোকানে চা বেচছে, চা টল দিছে। রিস্কা পাইছেন? রিস্কও পাইছে। বই আছি না, আমরা অভাবী ছিলাম। আমরাই অভাবে আসলাম। তোর বাবারে কি করতে আছে জানাতে পারে না। আমরা মামার বাড়ি আইছিলাম নি, আব্বা মরছেন পরে মামার বাড়ি আইসি পরে এখানে তে আইসি পরে আমরা আইসি পরে তে আমার দিসকা খালো মামার বাড়ি আইসি পরে না তে
আমারে ও তোমার তো দিছি ওই তা আমি তো কইরা ও, তা আমার বোন আছেন যেন দুইজন আমার বড় না ছোট তোমার বড় আছে না ওগুলা বড়লা আর তোমার ভাইয়ের শুধু কুলসুম আপনার সবার বড় কি ভাই না বোন কিছু মনে আছে? আমার মনে আছে আমার বোন একজন বড় আসলা আর ভাই একজন বড় আসলা। সবার বড় কে এটা মনে আছে? সবার বড় এটা মনে নাই। সবার বড় ওনার যে সে হচ্ছে মেয়ে, জি। তার নাম হচ্ছে সবার বড় মেয়ের নাম কি কাকি? নাসিমা নাসিমা। তো আমার বোনের নাম আমার তো মনে নাই হয়েছে মার চেহারা দেখে চিনতে পারছেন কিছুটা? কিছুটা তো চিনতে পারছি আমার কিছুটা মা খালা আসলা কালো ছিল। জি ওনার বাড়ি হবিগঞ্জে, কিন্তু আপনার হাজবেন্ডের নাম স্বামীর নাম কি? তোরা ভালো তোরাব আলী। চুরাবালি আপনি আপনার বাবার নাম বলছেন আব্দুল কাদের। জি এখন আপনি যদি নিশ্চিত হন যে না আব্দুল কাদেরই আমার বাবা, তোরাব আলী নামে কাউকে আমি চিনি না, তাহলে ঘটনা মিলে নাই। আর যদি মনে করেন যে না এখানে আমার সন্দেহ থাকতে পারে বাকি সবকিছু মিলছে, তাহলে এটা মিলছে। আব্দুল কাদের নামে আপনাদের কেউ আছে পরিচিত? আমার বোনের জামাই ওনার বোনের জামাই অর্থাৎ আপনার খালু, সম্পর্কের দিক থেকে খালু, তার নাম হচ্ছে আব্দুল কাদের। হ্যাঁ, আমার ছোট থাকতে আমার বোনের নিয়ে পালং সালং করছে ছোট থাকতে হেরারে আপনি ওনার বোনের ওখানে ছিলেন? মনে নাই ছোট তো অনেক ছোট ছিল। আচ্ছা, এটা কি এর বাবা বেঁচে থাকতে? এর বাপ কি বেঁচে থাকতে এটা হয়েছে না মারা যাওয়ার পরে এই যে পালছে? বাপ থাকতো বাপ থাকতে হয়েছে। এমনও হতে পারে যে ওই কারণে হয়তো বা আপনি আব্দুল কাদেরটা জানেন। শুধু তারা আমার বোনে তারা উনিও কি মারা গেছে না বেঁচে আছে? আব্দুল কাদের, মরেছে আব্দুল কাদের মারা গেছে। কত বছরের কথা বাবারি কেমনে কেটে গেছে। আপনি যা যা বলছেন আমি একটু একটু মিলাই। আপনি নাকের দাগ আছে, আপনি যেটা মিল পাইছেন প্রথমেই আপনি এটা মিল পাইছেন। আচ্ছা, বাবা মারা গিয়েছিল বলে সংসারের অভাব থাকায় নানার বাসায় থাকতাম। আমরা 4 ভাই বোন ছিলাম। এক ভাই আমার নাম ছাড়া অন্য কোনো নাম বলতে পারি না। একদিন আমার আম্মাকে আমাদের হবিগঞ্জের একজন লোক তিনি গিয়ে বলেছিলেন আবার আপনার মেয়েকে দিয়ে দেন, কারণ তার কোনো সন্তান ছিল না। ওনার নাম ছিল লাইলি, ওনার স্বামী ডাক্তার ছিল। আপনি ঘটনা আপনি বলছেন, এরকম ঘটনা কোনো ঘটনা আছে? উনি আমার যে বেটা আনছে জামগঞ্জ জানো দিস বেটা চাকরি করতে সুনামগঞ্জ ও চাকরি করতে রঘুকুলে রফিকুল ও তাই না স্বামীর নামটা মনে নাই এতে। আপনি বলতেছেন যে রফিকুলে নিয়ে এসে দিয়েছে, কিন্তু রফিকুলে সে কোথায় দিয়েছে এটা উনি ভালো করে বলতে পারতেছে না। আমি জানি না। আচ্ছা, আবার এখানে বলছেন যে ওনার স্বামী সুনামগঞ্জে চাকরি করতেন, জামালগঞ্জের বাসাতে থাকতেন, যাকে দেওয়া হয়েছে। আমার মাকে বলার পরে আমার মাকে দিয়ে দেয়, আমি এটা বুঝিনি। ওনার স্বামী সুনামগঞ্জে চাকরি করতেন, আমার জামালগঞ্জের বাসাতে থাকতেন। উনি আমাকে নিয়ে জামালগঞ্জ চলে আসেন। সেখান থেকে একদিন আমাকে লাইলি নামের সেই মহিলা দোকানে পাঠিয়েছেন, দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য। এরপরে আপনি ওখান থেকে হারাই যান, ওনার বাসা চিনতে পারেন নাই। আপনি বলছেন আপনার বাড়ি ছিল হবিগঞ্জ। জি কোন একটা ঘটনা ঘটছিল কুয়াতে বা কোনো একটা কিছু? আমরা পাশের গ্রামও আমি ছোট থাকতে কুয়ার মাঝে একটা সাপ পড়ছিল, আমার এটা মনে আছে। কাইটা লাইছি। হারছন কি কিতা এটা আমার মনে নাই, মারছন কি কিতা খালি শুনছি মানুষ গেছন গিয়া দেখছন। ওনার অত কিছু মনে নাই এখন। ওনার আপনি যেসব নাই শুধু তো আছে আমি তো ছোট আসলাম, ঠিক আছে। আমি তো আর ওনাদের ঠিকানা হচ্ছে মেহেরগাঁও, ধর্মঘর ইউনিয়ন, থানা মাধবপুর, হবিগঞ্জ। এই হচ্ছে যা পাওয়া গেছে আপনার সম্পর্কে। সন্দেহ হচ্ছে কিছুটা? জি সন্দেহ হচ্ছে না তে কিছু আর কি হয়। আমার বাবা কি লেখান মরছেন ওই টাইমে, এটা মিল পান নাই? মিল পাইছি আর ছোটবেলার কথা তো তা অতটা বুঝতে পারছেন না। আচ্ছা, কিছু খালি তাদের কইছি মার নামটা আমার ঠিক আছে, আমার বাবার নামটা তো এটা আপনার খালুর নাম উনি বলতেছে, কারণ আপনাকে নাকি খালা নিয়ে গিয়ে ওখানে কিছুদিন রাখছিল, সে কারণেও হলেও হতে পারে। এখন খালার ছেলে মেয়ে কয়টা? দুইলা দুইটা। কি? ওগুলা ছেলে ওগুলা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, যখন ওকে নেয় তখন ছেলে মেয়ে ছিল? যখন ওকে নিছিল তখন ছেলে মেয়েগুলো ছিল না? হয় নাই, তখনও ছেলে মেয়ে ছিল। তো ওকে নিছিল কি কারণে? নিচে আমি কষ্ট কষ্ট করে পারি না ও এই জন্য একটু সাপোর্ট দেওয়ার জন্য। ইয়ে করছে। আচ্ছা, আপনার বোন বেঁচে আছে? যে নিছিল সে বেঁচে আছে? বউ হ্যাঁ, না সেও মারা গেছে? মানে এর খালা খালু দুজনেই মারা গেছে? মেরেছে। আচ্ছা, দাঁড়ান, এটা একটু টান দিয়ে ঠিক করেন। হ্যাঁ বলো তো কাউকে নিয়ে আসার উপরে। হ্যাঁ হ্যাঁ পাঠাও। যান।
কথা বলেন, আমার কাজ শেষ। ওর দেখেই তো আসছেন। ছিলেন? আমার তো মনে নাই, আপনার মনে নাই? বইনের মুখটা বেশি মনে নাই। আমরা চিনছি, আপনি চিনছেন? আমি চিনছি চেহারাটা তো আমি তো কইছি আমার বোন আসলা একজন বড়। তোমার লাগে আমার তোমার আমার বাবাই দিয়েছে কান্নাকাটি করতো আপনার মায়ের খুব, না ওর জন্য? আমারে কেমনে তুগাইয়া বাইর ওনার নাম নাসিমা। আমি পারছি। আপনাদের দুজনের চেহারা অনেক মিল আছে। আসছে আসছে অনেকেই আসছে, দেখা করাই দিব। আপনার ওর সাথে কোনো স্মৃতি আছে? না, আমার মনে আছে আমার এক মামার আলহামদুলিল্লাহ আপনার কপালে ছিল। 30-35 বছর। একটা গাড়ি ছাড়ি আগে যদি রাস্তা দিয়ে গাড়ি, ও গাড়ি আসলে রাস্তা গিয়ে খারাপ থাকতো। জিনে আগে দেখেন আমার গড়ায় না গড়ায় বুদ্ধি কেন আমার গাড়ি ডাইতেছে আমার জীবন নিয়ে আগে আহা, দেখেন নাই যাবো যাবো। আমারে আমি সুখে আছি, আমারে যারা পালছুন একটু তার তারা আমারে খুব মায়া করেন, তারাও আইসুন না আমার সাথে। আর একটু টান। আইসুন দুই ভাই, আমার মেয়েও আইসে বড়টা, আর দুইটার তুই আইসি তারা বাড়িতে, ওরা যারা ছেলে ছোটটা আর মেয়ে দুইটা আর কি। ওনারা খুব ভালো মানুষ, যারা আসছে জি খুব ভালো মানুষ। তারা খুব ভালো, আমার মায়া করেন বেশি। এরপরে আমার ভাইও একটা লন্ডন আছে, সে সব সময় আমার টেকা দেয়। এরপরে আমার তার ফুফু আসলা লন্ডন, তাই না আমার সবসময় টেকা দিছ। ধরাই আসতে পারেন না আরেকজন লন্ডন, তাই না আমার টেকা দিই। এখন গাড়িতে ওঠেন নাই? ঢাকায় আসেন এর আগে কখনো? এই প্রথম? ও তাই না ধরে আনছি আচ্ছা দাঁড়ান, আপনি আগে খুলেন না, আমার সাথে কথাবার্তা তো শেষ হয়নি, আমার তো নিয়ম আছে কিছুটা। এখন আপনি বলেন, এরা কি আপনার পরিবার? আপনি নিশ্চিত নাকি আমরা আর খোঁজ খবর নিব? হ্যাঁ, কেমনে নিশ্চিত হলেন আপনি? নিশ্চিত আমার মা, আমার বোন। সেটা তো আপনি চিনেন নাই দেখে, কিন্তু কেমনে বলতেছেন? চিনছেন কেমন? আপনি তো চিনেন নাই, এই যে বাকি সবকিছু মিলছে, এটার বেসিসেই মেনে নিচ্ছেন। হ্যাঁ, আপনি মানলে আমার করার কিছু নাই, বাট আপনি চাইলে সন্দেহ পোষণ করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। কোনো না চিনবার বল নাই, আমি পালছি লালছি, আমি চিনি বেশি। চিনছেন না? 30-35 বছর পরে না, এই যে নাকের যে কাটা দাগটা আছে, এটা যে আপনার মা বলতে পারছে রিক্সা থেকে পড়ে গেছে। কার রিক্সা থেকে পড়ে গেছিল কাকি? মামুর রিক্সা। হ্যাঁ, রিক্সার গদির মাঝে উঠছে উঠছে ফোনি আঞ্জালা উঠছে পর রিক্সা লইয়া করে পেছাত পড়ে গেছে। ওটা আপনি তো বলছেন যে আপনার মামা রিক্সা চালাইতো। আমাইছে কিটা আমাইছে পরে আমরা দৌড়লে আমাদের শ্বাস বাইতো, তারপর তাকে তাড়াতাড়ি রাখছি সিটি জানছি, পরে সিলাই দিছ। এইটা তো মিল পাইলে আর কি লাগে। আপনি বেসিক ভিডিওতে বলছিলেন, কিন্তু আমরা ওটা ক্লু হিসেবে রেখে দিয়েছিলাম প্রচারে। দেখুন একটা মেয়ে নেই ভাই, দেখুন কত মানুষের কইছি, কত জায়গায় গেছে আমি দেখছি না, খালি কইছি কেন একটা দাগ আছে। ও, এটা বলছেন যে এরকম দাগ আছে কিনা এটা খুঁজেন। আচ্ছা আচ্ছা, বাবা আমরা এখানে যাই। চলে যাবেন? কোথায় যাবেন? বাড়ি বাড়ি যাবেন? আমাদের নিয়ে যাবেন না?
পারি আমরা যাই না হ্যাঁ, আমি তো চিন্তা করছি যে যতগুলো মিলাই দিছি যখন বুড়া হয়ে যাব তখন সবার বাড়িতে দাওয়াত খাবো, দেখবো যে কেমন আছে এগুলা। আমি তাই না লাগে খুব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। আলহামদুলিল্লাহ তাইনের বাচ্চা কাচ্চা যতজন আছে না, আমি যতদিন দুনিয়াতে আছি কই না সবসময় নেই দোয়া যাবেন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানব জন্ম সার্থক বলেন, আর কি চাই। শোনেন, আপনি যেহেতু বলছেন এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বলতে পারি এটা সফল। এখন ওনার তো স্বামী বাইচা নাই শুনছেন, চারটা, কপাল ওই দুর্দশা এতে তো আপনাদের সম্পর্ক, আপনারও স্বামী নাই। যাক, রক্তের সম্পর্ক, সব ভাই বোন একসাথে আছে, মিলাই ঝিলাই থাকেন, এই হচ্ছে বিষয়। 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে, আল্লাহ নিশ্চয়ই ভালো করবে সবার। হ্যাঁ ভাই, এখন আনবো না ভাই, আমরা যাবো ভাইয়ের কাছে, সবাই মিলে দেখা করবো এখন, ঠিক আছে? দাঁড়ান একটু দেখে নিই কি অবস্থা। আচ্ছা, আমরা বেরোবো। বাচ্চাটা কি অবস্থা? নিচে আছে, তাহলে আমরা বের হবো। হ্যাঁ, ওকে, রুমে থাকুক, সমস্যা নাই, এখন ছোট বাচ্চা তো। হ্যাঁ, ওকে। আলহামদুলিল্লাহ কাকি, আপনি দোয়া করলেই হবে। যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি না ধর্মঘর করলে নিয়ে যাবো। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের চা বাগান আছে না? চা বাগান, আমি তো সিলেটে যাই মাঝে মাঝে, ঘুরতে যাই পরিবার নিয়ে। বাত্তি কি জিনিস? সিন্নি বাত্তি, এগুলো দিয়ে না, এগুলা আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বললে আল্লাহ দিয়ে দিবে। এই সিন্নি বাত্তি কিছু দেওয়ার দরকার নাই। আসেন। জি আলহামদুলিল্লাহ, উনি মেনে নিচ্ছে। হ্যাঁ, ওনার নাকের যে কাটা দাগ ছিল ওটা নিয়ে উনি মোটামুটি চিনতে পারছে। দেখেন তো চেনেন নাকি ভাই কোনটা? সিলেট ঠিক আছে তো চলতা। এটা হচ্ছে শাহজাহান, ওনার ভাই, আপনার একমাত্র ভাই শাহজাহান। মোটামুটি নিয়েছি। পরিচয় করে দেন সবার সাথে সবার, আমার কাজ শেষ। আবার আইও সবাই মিললে আমরা বাড়িতে আপনারা চলে যান দেখে, সমস্যা নেই। বাচ্চাদের তো বদ্ধ জায়গায় তেমন একটা পছন্দ করে না, যে কারণে আসলে ওদের জন্য একটু প্রবলেম হচ্ছে। আপনি এই যে বারান্দায় গিয়ে দাঁড়ান, এখানে একটা বারান্দা, বারান্দাটা করে দাও তো, বারান্দাটা করে এই জিয়ার লাগি তারাও চেষ্টা করছে, ভাইয়েরা এরা খুব চেষ্টা করছে। কি আর ভাই, খুশি? জি আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, আমার কিছু না, এই যে পাগল লোকজন আছে আমার সঙ্গে যারা এইসব কাজ করতে পছন্দ করে। আমার রবি আপুকে অনেক থ্যাংক ইউ। মানে এই ভদ্র রবিন ভাইকে রিস্ক করতে গেলে আমার 3 ঘন্টা সময় লেগে যাবে। হ্যাঁ, জটিল তো আসলে, জটিল তো। ওনাকে রেখে যান না, থাকেন, ওনার কাছে থাকেন, বাচ্চা তো। ভদ্র মহিলা খুব যাক, মাশাআল্লাহ, আপনারা সবাই খুশি, আপনারা সবাই খুশি, এই জন্য আমরা খুব খুশি লাগতেছে। আমি তাইলে শেষ করি। কোথায় পারভিন? কই পারভিন? এটাই পরিবার তো না? ভালো থাকেন ভাই।